কথায় আছে জোর যার মুলুক তার। আমেরিকা এমনই একটা খেলা খেলছে ভেনেজুয়েলার সঙ্গে। কয়েকদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে হঠাৎ করে আটক করেন মার্কিন সেনাবাহিনী। এর পিছনে কারণ দেখানো হয় মাদুরো এবং তার স্ত্রী মাদক চোরাচালান বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। নিকোলাস মাদুরো যখন আটক হলেন তখন ওই দেশের প্রেসিডেন্টের পদ কিন্তু ফাঁকা। এখন দেশকে চালানোর জন্য একজন প্রেসিডেন্ট প্রয়োজন। এই জন্যে ভেনেজুয়েলার সর্বোচ্চ আদালত দেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিলেন। এরপরে এই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে ট্রাম্প কিন্তু আবার হুমকি দিলেন। কি হুমকি? তার কথা মতো যদি না চলে বা তার কথা মতো যদি কাজ না করা হয় তাহলে নিকোলাসের চাইতেও খারাপ পরিস্থিতিতে তাকে পড়তে হবে। এখন কথা হচ্ছে নিকোলাস মাদুরো না হয় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইনি কিসের সঙ্গে জড়িত? ইনি কি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত? এই ক্ষেত্রে ওই জন্যই বললাম যে জোর যার মুলুক তার কথাটা আসলেই বাস্তব। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা আছে তাই ক্ষমতা দেখাচ্ছে। আর যদি ভেনেজুয়েলার ক্ষমতা থাকতো তাহলে কিন্তু এমনটা হতো না এবং এমনভাবেও হুমকিও দিতে পারতো না। আবার এখানে আরেকটি হাস্যকর খেলা খেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর সেটা হচ্ছে ভেনেজুয়েলাতে পুরোপুরি ইন্টারনেট ফ্রি করে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নাগরিকদের জন্য একদম ফ্রি ইন্টারনেট করে দিয়েছে। ইন্টারনেটকে একদম ফ্রি করে দিয়েছে যাতে তারা অন্যমনস্ক হয়ে যায় এবং প্রেসিডেন্টকে যে তারা আটক করলেন এ বিষয়টি যেন তারা কখনো চিন্তা না করে বা এ বিষয়ে তারা অন্যমনস্ক যেন হয়ে যায় বা অন্যদিকে মন নিয়ে যায়। এত ঘোর পেঁয়াজ, এত খেলা কিসের জন্য? ভেনেজুয়েলাকে কি নিরাপদ করার জন্য, মাদক থেকে নিরাপদ করার জন্য, না ভেনেজুয়েলার যে প্রধান সম্পদ তেল সম্পদ, খনিজ সম্পদ, এগুলোকে হাতিয়ে নেওয়ার চেষ্টা? বন্ধুরা, অনেক প্রশ্ন থেকে যায়। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।